আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান রবের আলিশান দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে আওয়াজ করে সমস্বরের রবকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। গত জুমায় প্রাসঙ্গিক ক্রমে আমরা ভিন্ন একটি বিষয় আলোচনা শুনেছি। আবার আমরা ধারাবাহিক সিরাতের আলোচনায় যাব। আমরা গত জুমার আগের জুমায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে রসুলের উপরে হওয়া নির্যাতন, নিপীড়ন এবং আল্লাহ তাআলার সাহায্য সম্পর্কে কিছু আলোচনা করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মাক্কি জিন্দেগিতে আরও অনেক অত্যাচার, নিপীড়ন হয়েছে। এর দ্বিতীয় অংশে কিছু আলোচনা আমরা করব এবং হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা রসুলের সর্বাত্মক সাহায্যকারী ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে মাঠকর্মী হয়ে যারা দ্বীনের দাওয়াতের কাজ করেছেন, তাদের উপরে কুফাররা কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন করেছে, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সব রকমের নির্যাতন, নিপীড়ন করে কোনোভাবে দমানো যাচ্ছিল না, তখন এই মক্কার কুরাইশরা সংঘবদ্ধভাবে পরামর্শ করল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা ওনার কিতাব জাদুল মাআদের 3 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় এনেছেন, লাম্মা রাআত কুরাইশুন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালু, কুরাইশরা যখন দেখলো রসুলের কার্যক্রম দৈনন্দিন শুধু বাড়ে, কমার কোনো সূরত নাই, ওয়াল উমুরু তাতাজায়াদু, দৈনন্দিন সকল কাজ, দ্বীনের দাওয়াতের পরিধি বাড়ছে। আজমাউ আন ইয়াতাআকাদু আলা বনি হাশিম ওয়া বনিল মুত্তালিব ওয়া বনি আব্দ মানাফ, তারা সকলে মিলে পরামর্শ বসলো যে আমরা বনু হাশিম, বনু মুত্তালিব এবং বনু আব্দ মানাফ, যেই তিনটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একান্ত বংশ, এদেরকে আমরা এখন মুহাসারা করব, অবরোধ করব এবং সামাজিক সকল বিষয় থেকে এদেরকে আমরা বয়কট করব। আজ থেকে তোমরা কেউ তাদের সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ওয়ালা তুনাকিহুহুম, তাদের এই 3 গোত্রের সাথে কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক কেউ করতে পারবে না। ওয়ালা ইউকাল্লিমুহুম, কেউ তাদের সাথে কথাবার্তা বলতে পারবে না। ওয়ালা ইউজালিসুনাহুম, তাদের সাথে উঠা বসা করা যাবে না। এই বিষয়ে সবাই একমত হলো। একমত হয়ে এটাকে একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে বাইতুল্লাহর ছাদের উপরে অথবা বাইতুল্লাহর গেটের মধ্যে লটকায় দিছে। এই চুক্তিতে সবাই একমত হয়ে বাইতুল্লাহতে সেটা লটকায় দিল যে আজ থেকে বনু আব্দে মানাফ, বনু আব্দুল মুত্তালিব এবং বনু হাশিম, এদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই। চুক্তি অনুপাতে আবুল আহাব ছাড়া, যেহেতু আবুল আহাব নিজে এই চুক্তির মধ্যে ছিল, আবুল আহাব ছাড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একান্ত এই 3 গোত্রের যারা কাফের ছিল, তারা মুসলমান ছিল যারা, তারাও প্রত্যেককেই একটি টিলার মধ্যে আবদ্ধ করা হলো, যেটাকে শিআবে আবি তালিব নামে ইতিহাস এবং সিরাতের গ্রন্থে যার নামকরণ করা হয়েছে শিআবে আবি তালিব নামে একটা ঘাঁটি। ওই ঘাঁটির মধ্যে তাদের প্রত্যেককে অবরুদ্ধ করলো। এই ঘটনাটি যখন ঘটে তখন নবুয়তের 7ম বছর চলতেছে। রসুল নবী হয়েছেন, নবুয়তের 7ম বছর চলছে, মুহররম মাস। এরপর শুরু হয় বনু হাশিমের উপর অবর্ণনীয় জুলুম। বন্দিত করছে, এখন জুলুম করতেছে। জুলুমটা কেমন? যে বাহিরে থেকে তাদের কাছে কোনো ধরনের খাবার দাবার পর্যন্ত পৌঁছতে পারবে না, সব বন্ধ। শিআবে আবি তালিব নামক ওই ঘাটির মধ্যে রসুল এই 3 গোত্রের নারী, শিশু থেকে শুরু করে
আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেক শ্রেণীর মানুষদেরকে নিয়ে রসুল সেখানে অবরুদ্ধ অবস্থায়। রসুলের সাথে মুসলমানরা তো আছেই, যারা ঈমান কবুল করে নাই তখনও কাফের, তারাও রসুলের সাথে শুধুমাত্র রসুলের গোত্রের হওয়ার কারণে ওই শিআবে আবি তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। পরিস্থিতি এমন হয়েছে, হাত্তা বালাগাহুমুল জাহদু ওয়া সামিআ আসওয়াতা সিবিয়ানিহিম বিল বুকা মিন ওয়ারাইস শাআব। ইতিহাসের মধ্যে লিখেছে পরিস্থিতি এমন হয়েছে, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে এমন ভাবে কান্না করত, ওই টিলার বিশাল বড় গাঁটি গর্ত থেকে বাহিরে পর্যন্ত বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যেত ক্ষুধার যন্ত্রণায়। সেখানে কোন রকম ঘাস লতা পাতা খেয়ে সেখানে শিআবে আবি তালেবের মধ্যে থাকা আরম্ভ করছে 1-2 দিন, টানা 3 বছর। নবুয়তের 7ম বছর মুহররম মাসে রসুলকে সেখানে অবরুদ্ধ করা হলো। 3 বছর লাগাতার চলল। নবুয়তের 10ম বছর রসুল সেখান থেকে বের হয়ে আসে। জাদুল মাআদের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা লেখেন, ওয়াকানাত কুরাইশুন ফি যালিকা বাইনা রাদিন ওয়া কারিহিন। কুরাইশরা এই অবরোধটাকে 2 গোত্র হয়ে গেছে এই অবরোধকে কেন্দ্র করে। কেউ এই অবরোধটাকে সমর্থন করেছে, কেউ সমর্থন করে নাই। ফাসআ ফি নাকদিস সাহিফাতি মান কানা কারিহান লাহা। যারা এর বিপক্ষে ছিলেন তারা চাচ্ছিলেন কোনোভাবেই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই যে মানবতার জীবন যাপন সেখানে করছে, এদের থেকে কিভাবে পরিত্রাণের একটা রাস্তা বের করা যায়, এটা নিয়ে খুব চেষ্টা ফিকির তারা করতেছেন। وكان القائم بذلك হাসিম ইবনে আমর ইবনুল হারিস। হাসিম ইবনে আমর ইবনুল হারিস নামক একজন, তিনি তখনও মুসলমান হন নাই, কাফের। তিনি এই গোত্রটা এই চুক্তিটাকে ভঙ্গ করার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখলেন। যখন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবে আবি তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রাসূলের কাছে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুফারে কুরাইশরা যে চুক্তিনামা লিখেছে আপনাদেরকে অবরুদ্ধ করার বিষয়ে, এই চুক্তিনামার মধ্যে আপনার নামটা ছাড়া, আল্লাহ পাকের নামটা ছাড়া সমস্ত শব্দগুলোকে পোকা খেয়ে ফেলেছে। সব শব্দ, চুক্তিনামার সকল শব্দগুলো আল্লাহ তাআলার নাম ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া সমস্ত শব্দগুলোকে পোকা খেয়ে ফেলেছে। রাসূল এই কথাটা আবু তালেবের কাছে বললেন, চাচার কাছে, চাচা, তারা আমাদেরকে যে চুক্তির ক্ষমতা বলে এখানে অবরুদ্ধ করে রেখেছে, যে চুক্তি পত্রটাকে তারা বাইতুল্লাহর ছাদে অথবা গেটের মধ্যে লটকিয়ে রেখেছিল, ওই চুক্তিনামার প্রত্যেকটা শব্দকে পোকা খেয়ে ফেলেছে। আবু তালেব বুঝতে পারলেন। আবু তালেব কুফারে কুরাইশদেরকে খবর দিলেন। খবর দিয়ে বললেন, আমার ভাতিজা এমন এমন করে আমার কাছে বলেছে, ফাইন কানা কাযিবান খাল্লাইনা বাইনাকুম ওয়া বাইনাহু। যদি আমার ভাতিজা মিথ্যাবাদী হয়ে থাকে আমি নিজে তোমাদের হাতে তাকে ছেড়ে দিব। ওয়া ইন কানা সাদিকান, আমার ভাতিজা যদি সত্যবাদী হয়, রাজাকুম আন কাতিয়াতিনা ওয়া যুলিমনা, তোমরা কোনোভাবেই আমার ভাতিজার সাথে কোনো ধরনের শত্রুতা রাখতে পারবা না, অত্যাচার নিপীড়ন করতে পারবা না। তোমাদের চুক্তি পোকা খেয়ে ফেলার কারণে আজ থেকে এই চুক্তি ভঙ্গ হয়ে গেছে। পরিশেষে এই সংবাদ যখন কুফারে কুরাইশের কাছে গেছে, সব দৌড়াইয়া বাইতুল্লাহ গেছে দেখার জন্য আসলে ঘটনা কি। যায় দেখে এই চুক্তির মধ্যে আল্লাহ পাকের নাম ছাড়া সকল শব্দগুলো পোকা খেয়ে গেছে, কোনো শব্দ বাকি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে মুসলমান এবং কাফের যারাই ছিলেন, 3 বছর পরে শিআবে আবি তালেব ওই ঘাঁটি থেকে বের হয়ে আসলেন। নবুয়তের 10ম বছর রাসূল সেখান থেকে বের হয়ে আসলেন। 3 বছর লাগাতার অবরুদ্ধ অবস্থায় ছিলেন। 1
নবুয়তের 10ম বছর বের হয়ে আসার পর এই বছরটা রাসূলের জিন্দেগীর সবচেয়ে কষ্টের বছর ছিল। 3 বছর অবরুদ্ধ হয়ে বের হয়ে আসার পর এখন স্বাচ্ছন্দ্যময় জীবন। রাসূলের নবুয়তের একটা প্রাথমিক প্রমাণ কুফাররা বিশ্বাস করছে যে পোকা সব খেয়ে ফেলছে। এখন রাসূল স্বাচ্ছন্দ্যে দাওয়াতের কাজ করবেন। চাচা আবু তালেব পিছনে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে লিড দেওয়ার জন্য প্রস্তুত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাপোর্ট দিবেন। সব ধরনের কাজ রাসূল এখন আরো খুব গতি নিয়ে করবেন। এই চিন্তা চেতনা নিয়ে রাসূল যখন অগ্রসর হচ্ছিলেন, ওই বছর নবুয়তের 10ম বছরকে আমুল হুজুন বলা হয় ইতিহাসের পাতায়, অত্যন্ত দুঃখের এবং শোকের বছর। ওই বছর আবু তালেব এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প 3 দিনের মাথায় ইন্তেকাল করলেন। দুইজনেই চলে গেলেন, যারা রাসূলের পিছনে সাহারা হিসেবে বাহিরে এবং ভিতরে সার্বক্ষণিকভাবে রাসূলকে সাপোর্ট দিতেন, তারা দুইজন ইন্তেকাল করলেন। শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজ করবেন কি, একেবারে ভেঙে পড়লেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইন্না খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া আবা তালিব হালাকা ফি আমিন ওয়াহিদিন। খাজা আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছর ইন্তেকাল করলেন। তাতাবাআত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাইব বিহালাকি খাদিজা। খাদিজা এবং আবু তালেবের ইন্তেকালের কারণে রাসূলের উপরে নির্যাতন নিপীড়নের যত মুসিবত আছে সব আরো ভর হয়ে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন যা যা করতে পারে নাই, কুফারে কুরাইশ এখন তা করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিছে। আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়াতে চলে গেছে। শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার মাত্র 6 মাস পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। এর 3 দিন পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরামহীন ভাবে এই মুসিবতকে সহ্য করতে পারলেন না। একদিকে চাচা নাই, অন্যদিকে পরামর্শদাত্রী প্রিয়তমা স্ত্রীও দুনিয়া থেকে চলে গেলেন। কুরাইশরা সুযোগ বুঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। বুক ভরা আশা নিয়ে রাসূল তখন চিন্তা করলেন, আমি যদি এখন বাইতুল্লাহ থাকি, মক্কায় থাকি, দাওয়াতের কাজ নির্বিঘ্নে আমি করতে পারবো না। বুক ভরা আশা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। রাসূল চিন্তা করলেন, শৈশবকাল আমার সেখানে কেটেছে, তারা তো কমস কম আমার সম্পর্কে জানে। আমার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আমি ছোটবেলায় সেখানে ছিলাম, বনু সাদ গোত্রে, তারা আমার সম্পর্কে ভালো করেই জানে আমি কত বরকতময় ছিলাম। রাসূল এই চিন্তা ভাবনাগুলো করে সেখানে চলে গেলেন। দুধবায়ের দেশ তায়েফের দিকে বুক ভরা আশা নিয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, সেখানে যাওয়ার পরে তারা আমাকে আশ্রয় দিবে, আমাকে একটু সাহায্য করবে। কিন্তু সেখানে যাওয়ার পর একদম বিপরীত গেলেন। ودعاهم إلى الله عز وجل فلم ير من يؤذي ولم ير ناصرا وأبوه مع ذلك أشد الأذى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পর সেখানে কোনো সাহায্যকারী পেলেন না। উল্টো রাসূলকে কষ্ট দেওয়ার যত মাত্রা আছে সেগুলো কুফারে কুরাইশ যা করে নাই এর চেয়ে অতিমাত্রায় রাসূলের উপরে জুলুম অত্যাচার করেছে। ওয়া কানা মাআহু যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন যায়েদ ইবনে হারিসা ছিল, যিনি রাসূলের পালক পুত্র ছিলেন, গোলাম ছিলেন। ফাআকামা বাইনাহুম 10 আইয়াম। সেখানে যাওয়ার পরে রাসূল মাত্র 10টা দিন অবস্থান করেছেন। লা ইয়াদা আহাদান মিন আশরাফিহিম ইল্লা জাআহু ওয়া কাল্লামাহু। রাসূল এই 10 দিনের ভিতরে তায়েফের সম্ভ্রান্ত সকল মানুষের কাছে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন। প্রত্যেকের কাছে কাছে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে দুনিয়াতে রাসূল হিসেবে পাঠিয়েছেন, দ্বীনের দাওয়াত আমি তোমাদের কাছে দিতে আসলাম।
সকলেই এক বাক্যে বলল, উখরুজ মিন বিলাদিনা, আমাদের শহর থেকে তুমি বের হয়ে যাও। শুধু এই কথা পর্যন্ত সীমাবদ্ধ রইল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তায়েফের বখাটে যত ছেলে আছে ছেলেদেরকে লাগিয়ে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন নিপীড়নের মাত্রা এমন ছিল, আল্লাহর রাসূলের উপরে পাথর নিক্ষেপ করতে করতে রাসূলের মাথা থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত শরীরের এমন কোন স্থান বাকি ছিল না যেখান থেকে রক্ত বের হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেছে। রক্তগুলো এসে রাসূলের কদম মোবারকের জুতা মোবারকের মধ্যে জমে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক সামনের দিকে আগায় না, এক জায়গায় রাসূল বসে পড়লেন। যায়েদ ইবনে হারেসা রাসূলের জুতা মোবারক খোলার জন্য রাসূলের সামনে বসে জুতাটা ধরে টান দেওয়ার পরে রাসূল বললেন, যায়েদ একটু থামো, তুমি আমার জুতা টান দিচ্ছ, মনে হচ্ছে ব্যথার যন্ত্রণায় আমার কলিজা ছেড়ে এখন বের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বি আনতা রাব্বুল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি আমার দুর্বলতা অসহায়ত্ব নিয়ে আপনার কাছে শিকায়াত করতেছি। হে আমার রহমান এবং রহিম খোদা, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আমি দুর্বল, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? এমন অপরিচিত কিছু মানুষের হাতে কি আপনি আমাকে ছেড়ে দিলেন কিনা, যারা আমার রব হয়ে গিয়েছে, আমার উপরে সবকিছুর মালিক হয়ে গিয়েছে। আমার অবস্থা এমন করেছে, শরীরের কোথাও কোনো বাদ রাখে নাই, শরীরের সর্বত্র থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমাকে আক্রান্ত করেছে। আপনি কি তাদেরকে আমার মালিক বানায় দিলেন কিনা, নাকি আপনি আমার উপরে আমার কোনো কাজের কারণে অসন্তুষ্ট হয়েছেন? রাসূল এই কথাগুলো বলতে লাগলেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাহাড়ে নিযুক্ত ফেরেশতা চলে আসছে, জিবরাইল চলে আসছে। এসে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, ফেরেশতা রাসূলের সামনে উপস্থিত হয়ে রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিক। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। ও আনা মালাকুল জিবাল, আমি হলাম পাহাড়ের ফেরেশতা। ওয়া ক্বাদ বাআসানি রাব্বুকা ইলাইকা, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। লা তা'মুরুনি বিআমরিকা, আপনি আমাকে যা মন চায় হুকুম দেন। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখসাবাইন, এই যে আপনি বিশাল দুই পাহাড় দেখছেন, এই দুই পাহাড়ের দিয়ে আমি জাতা দিয়ে এদেরকে এখন দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিব। দুনিয়া থেকে এদেরকে আমি এখন বিদায় করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহ মিন আসলাবিহিম মিন বাঈদ মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি আশা রাখি এদের পরবর্তী প্রজন্ম থেকে কেউ না কেউ আল্লাহর উপরে ঈমান আনবে, আর তারা দুনিয়াতে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওই অবস্থায়ও রাসূল তায়েফবাসীর জন্য ন্যূনতম বদদোয়া করেন নাই। রাসূল সেখান থেকে রক্ত রঞ্জিত হয়ে 10 দিন পরে ফিরে আসলেন, আর আল্লাহর কাছে অভিযোগ করছিলেন কি, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? যারা আমার মালিক হয়ে গিয়েছে, আমাকে এরকম আঘাত করেছে, রক্ত রঞ্জিত করেছে, ওদের হাতে আপনি আমাকে ছাড়ে দিলেন। ইলা মান তাকিলুনি। আল্লাহ পাক এর জবাব ভিন্ন ভাষায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসূলকে ইসরা এবং মেরাজ করালেন। সুবহানাল্লাহ। এই ইসরা এবং মেরাজ সম্বন্ধে বিস্তারিত একটি আলোচনা আমরা পরবর্তীতে শুনবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই নির্যাতন নিপীড়ন সহ্য করলেন, সব ধরনের নির্যাতন যা করার যত সূরত আছে সকল নির্যাতনের সকল সূরত রাসূলের উপরে অতিক্রম করেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবে দমানো যাচ্ছে না, তখন রসুলের একান্ত প্রিয় প্রিয় সাহাবী যারা, মাঠকর্মী যারা, রসুলের দ্বীনের দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছাইছেন, ঈমান কবুল করছেন, এই মাঠ কর্মীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার কাফেররা চালিয়েছে। সাহাবায়ে কেরাম এই দ্বীনের হেফাজতের জন্য যেই পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, এর বর্ণনা দিতে গেলে এরকম 2, 4, 5, 10, 20 জুমায় কাজ হবে না। সংক্ষেপে আমরা তাদের জীবনে নিয়ে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত সুমাইয়া, হযরত ইয়াসির এবং তার পরিবারের সদস্যরা, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবায়ে কেরামের বিশাল জামাত এই বর্বর নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। ইসলাম কবুল করার অপরাধে উমাইয়া অবর্ণনীয় নির্যাতন বিলালের উপরে করেছে। হযরত বিলালের গলার মধ্যে দড়ি বেঁধে গরু ছাগলের মতো ছেড়ে চোকরাদের হাতে ছেড়ে দিত। তারা পাহাড়ের টিলার মধ্যে, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বিলালকে টানতে থাকতো আর কষ্ট দিতে থাকতো। টেনে হিসেবে বিলালকে মক্কার অলিতে গলিতে পাহাড়ের পাদদেশে ঘুরাইতো। বিলালের গলার চামড়া রক্তাক্ত হয়ে যেত, গলা দিয়ে রক্ত বের হতে থাকতো। খানা পিনা বন্ধ রেখে ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় বিলালকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। খানা পিনা বন্ধ, এর উপরে হযরতে বিলালকে ধরে নিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়ে বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। লা তাযালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন ওয়া তা'বুদাল্লাতা ওয়াল উজ্জা। উমাইয়া বারবার গিয়ে বিলালকে বলে, বিলাল শুনো, তোমার কাছে এখনো সুযোগ আছে। মুহাম্মাদের দ্বীন তুমি ছেড়ে দাও। লাত উজ্জার পূজা যদি তুমি এখনো না করো, আমৃত্যু যতদিন তোমার ঠোঁটের মধ্যে জীবন আছে, তোমার ঠোঁট দুটা নড়বে, রূপটা লড়বে, বুকটা দপদপ করবে, ততদিন পর্যন্ত এরকম নির্যাতন তোমার উপরে চলতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলালের কাছ দিয়ে যাচ্ছেন। উত্তপ্ত মরুভূমির বালুর উপরে বিলালকে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। রাসূল সেখান দিয়ে যাওয়ার সময় বিলালের জবান থেকে রাসূল আওয়াজ শুনলেন। বিলাল শুধু বলে আহাদ আহাদ, আর কোনো শব্দ বলতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, বিলাল আহাদুন মুনজিকা, তুমি যে আহাদ, এক আল্লাহ বিশ্বাসী, যে খোদাকে তুমি বিশ্বাস করো, ওই আহাদ একদিন তোমাকে এই উমাইয়ার নির্যাতন থেকে মুক্তি দান করবেন। রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কায় আসলেন। আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা বকর ইন্না বিলালান ইউআযিবু ফিল্লাহ। আবু বকর, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার কারণে, আমাকে নবী বলে স্বীকার করার কারণে বিলাল আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করছে, আপনি কিছু একটা করেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথার ভাষা বুঝতে পারলেন, ইঙ্গিত বুঝতে পারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে সাথে সাথে উমাইয়ার কাছে গেলেন। উমাইয়ার কাছে গিয়ে বললেন, উমাইয়া তুমি বিলালকে ছেড়ে দাও, আযাদ করে দাও, বিনিময়ে যা চাও আমি তোমাকে তা দিয়ে দিব। উমাইয়া সুযোগ বুঝতে পারলো, বুঝে বলল উমাইয়া আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক শুনো, তোমার যে গোলাম আছে কাফের গোলাম নিস্তাস, এই নিস্তাসকে আমাকে দিয়ে দিতে হবে এবং একটি মূল্যবান চাদর আমাকে দিবা এবং 10টি স্বর্ণের উকিয়া দিবা, বিনিময়ে আমি বিলালকে আযাদ করে দিব, তোমার কাছে বিক্রি করব। বিলাল বললেন, তোমার সকল শর্তে আমি রাজি, কারণ রাসূল আমাকে বলেছেন আল্লাহর রাস্তায় বিলাল কষ্ট করছে। রাসূলের কথা বলার মাকসাদ আমি বুঝেছি, আমার সকল সম্পত্তিও যদি তুমি চাইতা আমি দিয়ে বিলালকে নিয়ে যেতাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক ক্রয় করলেন এইগুলার বিনিময়ে। একটি চাদর, দামি চাদর
10টি স্বর্ণের উকিয়া, স্বর্ণ মুদ্রা। আর হযরতে আবু বকরের একটা কাফের গোলাম ছিল নিস্তাস নামে, এই গোলাম, এগুলোর বিনিময়ে হযরতে বেলালকে এনে রাসূলের সামনে উপস্থিত করলেন। হযরতে বেলাল আজাদ হলেন। ইসলামের জন্য এই পরিমাণ কোরবানি হযরতে বেলাল দিয়েছেন। হযরতে বেলালের কোমর থেকে নিচের দিকে কোনো মাংস শরীরের মধ্যে ছিল না, সব গলে গেছে, হাড্ডি দেখা যাইত। এই পরিমাণ কষ্ট হযরতে বেলাল সহ্য করেছে। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামান থেকে মক্কায় হিজরত করে গোটা পরিবার নিয়ে মক্কায় বনু মাখজুমের সাথে চুক্তিবদ্ধ মিত্র, হালিফ চুক্তিবদ্ধ ছিল, তিনি সেখানে আসলেন। পরিবারের প্রধান হযরতে ইয়াসির ইবনে মালিক, তার স্ত্রী হযরতে সুমাইয়া, তার ছেলের নাম হযরতে আম্মার। হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মুসলমান হয়ে রাসূলের উপর ঈমান আনলেন। ইসলাম গ্রহণের অপরাধে তাদের উপরে এমন অমানসিক নির্যাতন হয়েছিল ইতিহাসে যার তুলনা বিরল। এক পরিবারের এত মানুষ ইসলামের জন্য এত অত্যাচার সহ্য করেছে, এরকম ইতিহাসে আর পাওয়া যায় না। বনু মখজুম নেতা আবু জেহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুর উপরে হাত পা বেঁধে শোয়া রাখত। নির্যাতন শুধু এই পর্যন্ত না, দৈনন্দিন প্রতিদিন নিত্য নতুন নির্যাতনের কৌশল অবলম্বন করে করে তাদেরকে নির্যাতন করত। একদিন চলার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মার ইবনে ইয়াসির, তার পিতা হযরত ইয়াসির ইবনে মালিক, হযরত সুমাইয়া, প্রত্যেককে এমন অমানসিক নির্যাতন করা হচ্ছে। রাসূল তাদেরকে দেখে বললেন, সাবরান ইয়া আলি ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার, আল্লাহ তোমাদের ঠিকানা জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াসির কঠিন নির্যাতনের মাধ্যমে হযরত ইয়াসিরকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। পাষণ্ড আবু জেহেল হযরত ইয়াসিরকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হযরত ইয়াসিরের বৃদ্ধা স্ত্রী, ইসলামে নারীদের মধ্যে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্রাঙ্গের মধ্যে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। হযরত সুমাইয়াকে হত্যা করার পরে উনাদের ছেলে আম্মার ইবনে ইয়াসিরের উপরেও নির্যাতন শুরু হয়ে যায়। আম্মার ইবনে ইয়াসির তাগড়া যুবক একজন সাহাবী, রাসূলের নির্যাতন বেলাল যেরকম নির্যাতনের শিকার হয়েছে আম্মার ইবনে ইয়াসির সেরকম নির্যাতন ভোগ করে। আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়ে বলে, তোমাকে এক শর্তে ছেড়ে দিব, তুমি যদি মুহাম্মদকে একটা গালি দাও এই জন্য তোমাকে ছেড়ে দিব। আম্মার ইবনে ইয়াসির বললেন, আমি আম্মারের মতো শত সহস্র আম্মারের জীবন আসবে আর যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে ন্যূনতম একটা খারাপ কথা জবান দিয়ে আনা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন, কার কাছে যাবেন? আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর আম্মারের মাকে শহীদ করে দিছে, আম্মারের বাবাকেও শহীদ করে দিছে, আম্মার এতিম অসহায় একটা ছেলে, তার উপরে এই পরিমাণ নির্যাতন হচ্ছে। তুমি এক কাজ করো, কোনোভাবে সম্ভব যদি হয় আম্মারকে তার জালেমের হাত থেকে ক্রয় করে একটু আযাব করে দেওয়ার ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন। দৌড়ায় দেয়া আম্মার ইবনে ইয়াসিরের মালিকের কাছে বললেন, আম্মারকে তুমি কি চাও, কিসের বিনিময়ে তুমি তাকে আযাব করে দিবা? সে যা যা চাইলো। আম্মার ইবনে ইয়াসিরকে আবু বকর সিদ্দিক টাকা দিয়ে খরিদ করে এনে রাসূলের সামনে উপস্থিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মারকে আমি আপনার সামনে উপস্থিত করলাম। রাসূল এই পরিমাণ খুশি হলেন, আম্মার ইবনে ইয়াসিরকে দিনের জন্য রাসূল আযাব ঘোষণা করে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আম্মারের প্রতি দিলের ভিতরে কোনো বিদ্বেষ পোষণ করবে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এই হাদিস শোনার পর থেকে আম্মার পৃথিবীর যে প্রান্তে যখন যেখানে থাকতো আমি তাকে ভালোবাসতাম, কারণ রাসূল বলেছে
আম্মারকে যে ভালোবাসবে না, সে আমাকেও ভালোবাসলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কথার উপরে হানাফি মাযহাব দাঁড়ায় আছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার সরাসরি ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় উকবা ইবনে আবু মুআইতের বকরির রাখাল ছিলেন। ওই যে উকবা ইবনে আবু মুআইত রাসূলের উপরে ওটের নাড়িবুড়ি চাপায় দিছিল, উকবা ইবনে আবু মুআইত, এই উকবা ইবনে আবু মুআইতের বকরির রাখাল ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মক্কার কাফেরদের সামনে প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা একদিন একত্রিত হয়ে বললেন, আল্লাহর কসম, কুরাইশরা কখনো প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবো। রাসূলের সকল সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ শুনো, এখানে তোমার কেউ নাই, তোমাকে এক ব্যক্তির রাখাল হিসেবে রাখা হয়েছে। তুমি যদি এখন কুফফারে কুরাইশদের সামনে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তারা যদি তোমার এই তেলাওয়াত শুনে সাথে সাথে তোমার উপরে আক্রমণ করবে, তোমাকে আহত করবে, হতে পারে তোমার জীবনটাও নিয়ে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমাকে ছাড়ুন, আমার যা হবার হবে, আল্লাহ আমাকে বাঁচাবেন। পরদিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন কুরাইশদের বড় বড় সান্ডা পান্ডারা এক জায়গায় বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে জোরে সূরাতুর রহমানের তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ করেন, কাফের কুরাইশরা বলেন, মা ক্বালা ইয়া ইবনু আব্দিন ইয়া উম্মে আব্দিন, এই গোলামের মায়ের বেটা কি বলে রে, ধর রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝাপটায়া ধরল, এই পরিমাণ মারল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা রক্তাক্ত করে দিছে। কোন রকম জানটা নিয়ে সাহাবীদের কাছে আসার পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে কান্না করে দিয়ে বললেন, তোমাকে বারবার নিষেধ করেছি, তাদের কাছে তুমি যেও না, আমাদের কথা শুনলে না। আল্লাহর রাসূলের এই সাহাবী জবাব দেয়, শোনো আমার সাথীরা, তারা আজকে আমার গায়ে হাত তুলে আমার সাহসকে দ্বীনের জন্য আরো বাড়িয়ে দিয়েছে। আমি প্রতিদিন তাদেরকে যেখানেই দেখবো, যে অবস্থায় দেখবো, আল্লাহর কালামের তিলাওয়াত তাদের কানে কানে আমি পৌঁছায়া দিব। তারা আমাকে মেরেছে, এই জন্য আমি দিন থেকে সরে যাব, চলে আসবো, এরকম মানুষ আমি আব্দুল্লাহ নয়। আমি আরো এখন খুব দৃঢ়ভাবে তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আম্মার নামক এক মহিলার গোলাম ছিলেন। মুসলমান হওয়ার অপরাধে মুশরিক নেতারা উনাকে এই পরিমাণ লোমহর্ষক নির্যাতন চালিয়েছে, নানাবিধ অত্যাচারের কারণে উনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জ্বলন্ত লোহার উপরে চিৎকার করতে থাকতো উনি, গরম লোহার উপরে চিৎকার করত, গরম লোহাকে গরম করে ওনাকে চিৎ করে শোয়া দিত। উনার শরীরের চামড়াগুলো ওই লোহার মধ্যে লেগে পুড়ে লোহা ঠান্ডা হয়ে যেত, এরপরেও তারা তাদের ছাড়ত না। বারবার নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে তিনি একবার রাসূলের কাছে আসলেন। এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাকে এই পরিমাণ কষ্ট দেয়, এই পরিমাণ জুলুম অত্যাচার তারা আমার উপরে করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? রাসূলকে এসে দেখলেন রাসূল বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর রাসূল বাইতুল্লাহর ছায়া তলে রাসূলকে এসে এই কথাটা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, তাদের জন্য একটু বদদোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে এই নির্যাতন থেকে একটু পরিত্রাণের ব্যবস্থা করেন। রাসূল হযরতে খাব্বাবকে বললেন, খাব্বাব শোনো, লাকাদ কানা মান ক্বাবলাকুম লা ইয়ামসাতু বিমিশাতিল হাদীদ। ও খাব্বাব, তোমাকে তো জ্বলন্ত লোহার রডের উপরে শোয়া রাখছে,
তোমার আগে দিন কবুল করার কারণে এমন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশত চামড়াগুলোকে আশ্রিয়ে আশ্রিয়ে ফেলানো হয়েছে। খাব্বাব, তোমাকে যে অত্যাচার করেছে, অত্যাচারের মাত্রা আমি বুঝতে পারছি। খাব্বাব, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো, দিন থেকে এক মুহূর্তের জন্য বিমুখ হইও না। আল্লাহ রব্বুল আলামিন এই দিন কবুল করার কারণে ইতিপূর্বে এমন এমন গিয়েছে, একেবারে মাঝখান দিয়ে করাত দিয়ে দুই ভাগ করে ফেলেছে। এই দিন কবুল করার কারণে এই পরিমাণ নির্যাতন তোমার আগেও এসেছে। অতএব তুমি ধৈর্য হারা হবে না, তুমি ধৈর্য হারা হইও না। আল্লাহ তোমার জন্য একটা ব্যবস্থা বের করবে। হযরত খাব্বাব এক সময় মুক্তি পেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব খাব্বাবকে একদিন ডেকে বললেন, খাব্বাব, আমি রাসূলের কাছে আপনার উপরে নির্যাতনের অনেক ঘটনা শুনছি, আপনি একটু আপনার নির্যাতনের ঘটনাটা আমাকে শোনান। খাব্বাব কোনো কথা না বলে পিঠের কাপড় তুলে দিয়েছেন শুধু। হযরত খাব্বাব কোনো উত্তর দিলেন না। আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আমার কথার জবাব হলো আমার পিঠের কাপড় উঠিয়ে দিচ্ছি, দেখেন। হযরত ওমর বলেন, খাব্বাবের পিঠের দিকে তাকিয়ে দেখলাম পিঠের মধ্যে সবগুলো হাড় বাইরে থেকে দেখা যায়, গোশত চামড়ার কোনো নমুনা খাব্বাবের পিঠের মধ্যে নাই। এই পরিমাণ নির্যাতন রাসূলের সাহাবীরা ভোগ করেছেন, তারপরেও দ্বীনের জন্য ন্যূনতম আপোষ কারো সাথে করেন নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই রাসূলের সাহাবীদের মতো ঈমান আনয়ন করার তৌফিক দান করেন। রাসূলের দিন দেখেন, আমরা মনে করি দিনটা খুব আরামে আরামে এসেছে, আরামে আরামে যাবে না। দিন খুব আরামে আসে নাই, আপনি এখন আরামে ভোগ করছেন, দিন আরামে আসে নাই। অতএব আমাদেরকে সর্বত্র ভাবে স্যাক্রিফাইস করার, দিনের জন্য কোরবানি দেওয়া। এখন আমরা দিনের জন্য কি কোরবানি দিই? বেশি থেকে বেশি একটু সময় আর একটু অর্থ, বেশি থেকে বেশি একটু সময় আর একটু অর্থ। হয়তো কোনো মসজিদে দান করলাম, কোনো মাদ্রাসায় দান করলাম, দ্বীনি কোনো প্রতিষ্ঠান তৈরি করলাম। এর বাহিরে বলেন আমাদের দ্বীনি কাজের আর কি আছে? দ্বীনের জন্য আমাদের আর কি আছে বলেন? তাও এখানে অনেক অজুহাত আছে আমাদের। হ্যাঁ, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, আমি তো না খাইয়া জীবনযাপন করতেছি, আমার তো এই হালত। না ভাই, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ সম্পত্তির মালিক ছিলেন, যে সম্পত্তির কথা আপনি কল্পনাও করতে পারবেন না, এই পরিমাণ সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু রাসূল যখন যেভাবে বলেছেন সেখানে সম্পদ সব দান করেন, সব সম্পদ দান করেন, কিচ্ছু রাখেন। সর্বশেষ নিজের ঘরে কি ছিল? একটা সুইটা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বসেন, ঘরে একটা সুই আছে, এটা নিয়ে আসতেছি। সুইটা নিয়ে আসছে। এই জন্য দ্বীনের জন্য কোরবানি করার মানসিকতা যদি না থাকে, তাহলে আমি রাসূলের মতো, রাসূলের সাহাবীদের মতো ঈমানদার হয়েছি এই দাবি আমি করতে পারবো না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার আমলের তৌফিক নসিব করেন।